أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم صدقت يا رب العالمين আমরা আজ এই কম সময়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জানার চেষ্টা করব যতটুকু সম্ভব। আল্লাহ যেন ততটুকু নবীকে দেখার তৌফিক দান করেন, বলি আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা অনেক বিশাল। আমাকে মনে হয় যেন এক মহা সমুদ্রের মধ্যে ছেড়ে দিয়ে বলা হচ্ছে খুব তাড়াতাড়ি ওপারে যেতে হবে। এই কাজটুকু করা যেমন অসম্ভব, ঠিক তেমনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ খুব কম সময় শেষ করা যাবে না, কিন্তু কোনো একটা দিক নিয়ে আমরা হয়তো কিছু সময় কথা বলতে পারবো। আসুন, আমি যে জায়গা থেকে কথা বলেছি, তিলাওয়াত করেছি, আমরা সেখান থেকে আমাদের কিছু করণীয় কাজ সম্বন্ধে আল্লাহ বলেছেন সেগুলো জানার চেষ্টা করি নবীকে উপলব্ধি করার মাধ্যমে। আল্লাহ তাআলা বলছেন, হে ওই সমস্ত লোক যারা ঈমান এনেছো বলে দাবি করো, অ্যাটলিস্ট আমরা, হে ঈমানদারেরা, নারী হও কিংবা পুরুষ, আমার রসুল যেভাবে কদম ফেলেছেন তার উপর দিয়ে তোমরা বাড়িয়ে চলো না। এখানে আমি সংক্ষিপ্ত করার জন্য একসাথে কথা বলে যাচ্ছি। এর মানে হচ্ছে তোমাদের কর্মে নবী যে চিন্তা, দর্শন, কর্মে যেভাবে পদক্ষেপ নিয়েছে, তোমরা তার চেয়ে বাড়িয়ে অন্য কিছুকে গ্রহণ করতে যেও না। এটা হতে পারে তোমার অর্থনৈতিক ক্ষেত্রে নবী যে অর্থনীতি দিয়েছেন তার চেয়ে বাড়িয়ে তুমি অন্য অর্থনীতি নিয়েছ। নবী যে পারিবারিক নীতি দিয়েছে তার থেকে তুমি অন্য কোনো পারিবারিক নীতি গ্রহণ করেছ। নবী যে ধর্মীয় পদ্ধতি শিখিয়েছেন তার চেয়ে অন্য পদ্ধতি গ্রহণ করেছ। এটাই হচ্ছে আগ বাড়িয়ে চালাকি করা, ঠিক না বলেন? এই যে মাগরিব নামাজ আমরা পড়লাম, আমরা ইমাম সাহেবের আগে যদি কেউ রুকু করি অথবা ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলেন নাই, যদি এর আগে দাঁড়াইয়া যাই, মাথা উঁচু করি, ইমাম সাহেবের নামাজ নষ্ট হবে না? মুসল্লির নামাজ শেষ?
এই তো বুঝতে পেরেছেন। তাহলে আমাদের এই পৃথিবীতে যিনি ইমাম তিনি হচ্ছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তাকে বাদ দিয়ে আমরা অন্য কারো কথা, অন্য কারো চিন্তা এবং অন্য কারো পদ্ধতি গ্রহণ করলে আমাদের পরিণতি খারাপ, ভালো না খারাপ? খারাপ। কি খারাপ? একটু সামনে আসতেছে। এটা গেল একটা দিক, দূরদর্শী এবং বড় দিক। ছোট দিক হচ্ছে নবীর সাথে যখন কেউ হাঁটবে তখন যেন কেউ নবীকে রেখে সামনের দিকে উঠে না যায়। এই আদব আল্লাহ শেখাচ্ছেন সাহাবীদেরকে। সুবহানাল্লাহ বলেন। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর চেয়ে আগ বাড়িয়ে যেও না। আল্লাহ যে বিধি বিধান দিয়েছেন কোরআনে, তোমরা সেটা ছেড়ে কালমার্স, লেনিন, মাওসেতুং, ডারউইন, ফ্রয়েড, হেগেল কিংবা এই দিকে কিছু মরা নেতা, জীবিত নেতা, এই যে যারা আছে এদের দিকে ঝুঁকো না। তোমরা নবীর কথাটাই মানো এবং আল্লাহর কথাটাই মেনে নাও। এটা হচ্ছে কার অর্ডার? আল্লাহর অর্ডার। দ্বিতীয়বারে হচ্ছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে চলো। তার কারণ আল্লাহর এবং নবীর চেয়ে বেশি বাড়িয়ে যাওয়া এটা তাকওয়া নয়। তাকওয়া হচ্ছে আল্লাহ যা বলেছেন, নবী যা বলেছেন তার মধ্যে থাকা। এইটার নাম কি? তাকওয়া। যেমন মাগরিব নামাজ পড়লাম আমরা কয় রাকাত? আসরের নামাজ পড়ছি কয় রাকাত? এশা নামাজ পড়বো কয় রাকাত? মাঝখানে 3 রাকাত কেন? এই প্রশ্ন করে কেউ যদি চিন্তা করে 4 রাকাতে বেশি ফজিলত, এই চিন্তা করে মাগরিব নামাজও 4 রাকাত পড়ে ফেলছে, নামাজ হবে? কথা বলেন না কেন? তাকওয়াটা কি? তাকওয়া হচ্ছে নবী যেই কয় রাকাত পড়েছেন আমি ওই কয় রাকাত পড়বো, ওইটার নাম তাকওয়া। ওইটার নাম কি? তাকওয়া। তাকওয়া মানে নিজে অনেক বেশি করা নয়, বরং নবী যা করেছেন ওই পর্যন্ত করা, ওইটার নাম তাকওয়া। আমরা প্রতি রাকাতে রুকু করি কয়বার? একবার। রুকু করি কয়বার? একবার। আর সেজদা করি 2 বার। এখন যদি কেউ চিন্তা করে রুকু বেশি করলে গুনাহ না সওয়াব? সওয়াব। রুকু বেশি করলে সওয়াব। সুতরাং আমরা কেউ যদি চিন্তা করি যে রুকু একবার না, রুকুও 2 বার করবো, যেহেতু সেজদাও 2টা, রুকুও 2টা মাইরে দিলাম, নামাজ হবে? কথা বলেন, নামাজ হবে? তা তাকওয়াটা কি? তাকওয়া হচ্ছে নবী এখানে রুকু একবার করেছেন, আমরাও একবার করব, এইটার নাম কি? তাকওয়া। এখন কেউ যদি চিন্তা করে যেহেতু রুকু একবার করলাম, সেজদাও একবারই করি, এটা কেমন হয়? কন্দি নামাজ হবে? নামাজই হবে না। অতএব নবী 2 বার করেছেন সেজদা, এই জন্য আমরাও 2 বার করব। তাহলে এই কথাটা যদি আপনি বুঝেন যে নবী যেভাবে করেছেন, যা করেছেন, আল্লাহর হুকুমকে সেইভাবে আমরা বাস্তবায়ন করব, ওইভাবে মানব, এইটার নাম কি? তাকওয়া। এজন্য আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ। প্রথমে বললেন আল্লাহ এবং আল্লাহর রসুলের চেয়ে বাড়িয়ে যেও না, এবার বললেন এই বাড়িয়ে না যাওয়াটাই তাকওয়া। সব সময় এই তাকওয়ার নীতি অবলম্বন করবে। আর মনে রেখো তোমরা কে কতটুকু তাকওয়া অবলম্বন করো, এটা কিন্তু ইন্নাল্লাহা সামিউন আলিম, আল্লাহ তা স্পষ্ট দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন এবং তিনি সর্বজ্ঞ। তিনি তোমরা যা কিছু করো সব কিছু জানেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন যে আল্লাহ আমার নবী যখন কথা বলেন তার চেয়ে উচ্চ আওয়াজে তোমরা কথা বলো না। আল্লাহু আকবার। অর্থাৎ নবী যেই পর্যন্ত কথাকে বাড়িয়েছেন তোমরা ওই পর্যন্ত যেতে পারো, তার চেয়ে 1 ইঞ্চি উপরে তোমার আওয়াজ যেন বাড়িয়ে না যায়। সুতরাং আপনার আন্দোলন, আপনার সংগ্রাম, আপনার বক্তব্য, আপনার সন্ধি, আপনার লেখনী, আপনার চিন্তা, আপনার স্লোগান, আপনার ওয়াজ, আপনার তিলাওয়াত যেন আল্লাহ নবী যেভাবে করেছেন তার বাইরে নতুন করে কিছু যেন সৃষ্টি করে ফিতনা তৈরি না করে।
বরং একজন মানুষের জন্য খুবই 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 যথেষ্ট যে সে আল্লাহর নবী যা এনেছেন, আল্লাহ যা দিয়েছেন, এটা সারা জীবন মেনে চলবে। এটা তার জন্য দুনিয়ার জন্য যথেষ্ট, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। নতুন করে আর কিছু যোজন বিয়োজন সংযোজন কিংবা সংকোচন কিছুর দরকার নাই। আল্লাহ আল্লাহর নবী যা দিয়েছেন একজন মানুষের জন্য কি এটা যথেষ্ট নয়? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, নবীর কথার চেয়ে উচ্চ আওয়াজে তোমরা কথাকে বাড়িয়ে দিও না। আরেকটা কথা শোনো, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ। তোমরা পরস্পরে যেভাবে কথা বলো, বন্ধু বন্ধুর সাথে, বিআই বিআইয়ের সাথে, দোস্ত দোস্তের সাথে, বান্ধবী বান্ধবীর সাথে, ছোট ভাই বড় ভাইয়ের সাথে, কিংবা তোমরা যেভাবে কথাবার্তা বলো দোকানদার কাস্টমারের সাথে, প্যাসেঞ্জার ড্রাইভারের সাথে, অথবা তোমাদের চাচা ভাতিজা, মামা ভাইগনা, নানা নাতির সাথে, দাদা নাতিনের সাথে, বোন বোনের সাথে, জান ননদের সাথে, ভাবি ননদের সাথে, কিংবা শাশুড়ি পুত্রবধূর সাথে, শ্বশুর জামাইয়ের সাথে বা পুত্রবধূর সাথে, এই যে পরস্পরে কথাবার্তা যেভাবে বলো, তোমরা আমার নবীর সাথে সেইভাবে কথা বলো না। আল্লাহু আকবার। কথার মধ্যে আগে বুঝে নিবে তুমি কার সাথে কথা বলছো। নবীর সাথে কথা বলার আগে আল্লাহ অন্য আয়াতে বলছে তোমরা সাদাকা দিয়ে নিও, ভুল হলে যেন আমি আল্লাহ মাফ করে দিতে পারি। তা নবীর সাথে কথা বলার আগে সাদকা দিতে হয়। এর মানে হচ্ছে তোমার কথায় যেন ভুল না হয়, যে একে অন্যের সাথে যেভাবে বলো, আমার ভাই তোমার ভাই, গেদু ভাই গেদু ভাই, গেদু ভাইয়ের মার্কা কালা বোতল, আরে ভাই দিয়ে এলাম, টেন্ডার দিয়ে দেন, আর না হলে আপনার দল করতাম না। বিআই সাহেব আপনি না আসলে কি খাওয়া দাওয়া হয়? অনেকদিন পর্যন্ত দেখি না, দুইটা বিআই আসেন, একটু গলা ধরে ঘুমাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ। নবীর সাথে তোমরা পরস্পরে যেমন করে কথা বলো তেমন করে কথা বলবে না। যদি এই রকম করো, নবী যা করেছেন তার চেয়ে বেশি করতে গেলা, নবী বলেছেন এ পর্যন্ত, তার চেয়ে বাড়িয়ে দিলা, ওই যে নামাজ দিয়ে উদাহরণ দিলাম, জীবনের সব ক্ষেত্রে এরকম। আবার চলার ক্ষেত্রে নবী যতটুকু গেলেন তার চেয়ে ভাড়াইয়া যেও না, অতিরিক্ত করো না। বলার ক্ষেত্রে নবী যতটুকু বলেছেন তার চেয়ে বাড়তি বলতে যেও না। ঠিক তেমনি পরস্পরে তোমরা যেইভাবে কথা বলো সেইভাবে আমার নবীর সাথে কথা বলতে যেও না। যদি এমনটা করো, আমি আল্লাহ বলে দিলাম, আনতাহবাতা আমালুকুম, তোমাদের জিন্দেগির যত নেক আছে সমস্ত নেকগুলো কিন্তু তাহলে আমি আল্লাহ বাদ করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টের পাবে না, বুঝতেও পারবে না। অর্থাৎ নবীর সাথে মেলে না এরকম কোনো কথা, কাজ, পদক্ষেপ তোমরা গ্রহণ করবে না। ঠিক তার পাশাপাশি পরস্পরে যেভাবে কথা বলো, আড্ডা দাও নবীর সাথে, সেইভাবেও আড্ডার মতো কথা বলে নবীকে হালকা করার চিন্তা করবে না। যদি এই কাজগুলো করো তাহলে জীবনে সব নেক আমল বাদ করে দেব। কে বলছেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যারা আমার নবীর সামনে নিজের চিন্তা, নিজের বক্তব্য, নিজের আকাঙ্ক্ষা, নিজের জীবনের সমস্ত অর্জনগুলোকে ছোট করে উপস্থাপন করবে,
নবীর সামনে নিজেকে জাহের না করে বরং গোপনে রেখে নবীর অনুগত হয়ে থাকবে, নবীজিকে সম্মানের জায়গায় উঁচু করে দিবে। নিজের এই ছোট্ট জিনিস নিয়ে লাফালাফি না করে আমার রসুলের থেকে জ্ঞান নিবে, তার জ্ঞানকে আরো সমৃদ্ধ করবে। আর নবীর সামনে চুপ থেকে আস্তে আস্তে করে নবীর থেকে আদব শিখে নিবে, আমল শিখে নিবে। মনে রেখো, সেই মানুষগুলা এমন মানুষ, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষগুলোর অন্তরগুলোকে, হৃদয়গুলোকে, কলবগুলোকে আমার করে নিয়েছি তাকওয়ার জন্য, খোদা ভীতির জন্য। অন্তরে ভয় পোষণ করার হৃদয় যেগুলো আছে, সেই রকমের হৃদয় বানিয়ে আমি আল্লাহ তাদের অন্তরগুলো কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ, নির্ধারণ করে রেখেছি। শুধু তাই নয়, আমার নবীর সামনে যারা এত বড় ভদ্রতা দেখালো, এত বড় বিনয় দেখালো, আমি আল্লাহ কি তাদেরকে খালি ফিরাইতে পারি? লাহুম মাগফিরাতুন, আমি আল্লাহ তার আগের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেই। একদল আগের জীবনের সব গুনাহ মাফ পায়, আর একদল আগে যত নেক করেছে সব নেক বাদ হইয়া যায়। গ্রুপ কিন্তু দুইটা। আজকে কোরআনের আয়াত দিয়ে এবং নবীর সুন্নাহর মাধ্যমে আল্লাহ যতটুকু তৌফিক দেন বোঝার চেষ্টা করব, আমরা আমাদের আমল বাদ করছি নাকি গুনাহ বাদ করছি। আপনাদের কাছে জানতে চাই। আল্লাহ বললেন লাহুম মাগফিরাতুন, নবীর কাছে যারা এসে বিনয়ী হয়ে যাবে আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেব। আর নবীর সাথে যারা ফাইজলামি বাটফারি করবে তাদের ন্যাক আমল সব বাদ করে দেব। আপনারা কি ন্যাক আমল বাদ করতে চান নাকি গুনাহ মাফ করাইতে চান? সবাই এই যে এখান দিয়ে কথা বলে না ব্যাপার, গুনাহ মাফ করাতে চান? যারা গুনাহ মাফ করাতে চান তারা একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার নেতা, তোমার নেতা, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধুমাত্র গুনাহ মাফ করে আব্দুর রহিম, আব্দুল কাদের, সুমন মিয়া ও জহিরুল ইসলাম ও খুবাইব ও আব্বাস মির্জা ও রহিমা বেগম, খালেদা আক্তার, তোমাদেরকে শুধু গুনাহ দিয়ে আমি আল্লাহ বাড়িতে ফিরাইয়া দেব না। আমার নবীকে যে এতটুকু সম্মান করলা, আমি আল্লাহ রব্বুল আলামিন এই জন্য তোমাদেরকে পরকালে এবং দুনিয়ায় দুইও জগতে আমি আল্লাহ এত বেশি বেশি করে নেয়ামত দান করব যা তুমি কোনোদিন গুণে শেষ করতে পারবে না। দুনিয়ায় সম্মান, আখিরাতেও আমি আল্লাহ তোমাকে জান্নাতি বানাইয়া মর্যাদা পূর্ণ করে দেব। ওয়াদা কার? আরো জোরে বলেন আল্লাহ। সূরার নাম সূরা হুজরাত। আমি আপনাদের উদ্দেশ্যে কোরআনের 106 নম্বর এই সূরা, কোরআনের 49 নম্বর এই সূরা, আয়াত আছে 18টি, রুকু আছে 2টি। আমি আপনাদের উদ্দেশ্যে প্রথম 3টি আয়াত তেলাওয়াত করেছি। সূরার নাম কি বলেছি? হুজরাত শব্দের অর্থ হলো বাসগৃহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরকে বলা হয় হুজরাত, হুজরা। বলেন কি? হুজরা থেকে বহু বচন হইল হুজরত, বহুগুলো হুজরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী থাকার কারণে একাধিক ঘর ছিল। এই ঘরগুলো মূলত স্ত্রী, নবী থাকতেন মেহমানের মতো। সুবহানাল্লাহ বলেন। বেটা মানুষের ঘর দরকার নাকি? বেটা মানুষ ময়দানে জেহাদ করবে, কাজ করবে, আয় বাণিজ্য করবে, স্ত্রীর সাথে সময় দেওয়ার জন্য ঘরে যাইবে। ঘরের মধ্যে মোরামুরি করা, পেট ডালাডালি করে, খাতা মুড়া দিয়ে বারবার ঘুমাইয়া থাকা, এইগুলো ভালো পুরুষের কাজ না। ময়দানে বহুত কাজ পড়ে আছে, এই কাজগুলো করার জন্য আল্লাহ পুরুষের বানাইছে, ঠিক না? বেহেশতের মধ্যে গিয়ে আপনি আরাম করবেন, ওখানে বউ আছে, ওই ঘরে আপনি থাকেন। দুনিয়ায় প্রচুর কাজ রেখে ঘরের মধ্যে আড্ডা দেওয়ার সময় পুরুষদের থাকা উচিত নয়।
যদি বেশি থাকতে হয় তাহলে আল্লাহর ঘরে পড়ে থাকা উচিত। অসুস্থ হলে আলাদা কথা, তবে ঘরে কিছু সময় তো দিতেই হবে। এজন্য নবীর সমস্ত স্ত্রীদের ঘরকে একত্রে বলা হয়েছে হুজরাত। আরবের কিছু লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আরাম করছেন, তার স্ত্রীর ঘরে দুপুর বেলা খানা দানা শেষে একটু কাইলুলা করছেন নবীজি। এমন সময় বাহির থেকে কতিপয় লোক, আরবের লোক ডাকছে, মুহাম্মদ, ও মুহাম্মদ, মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না না, এইটা হবে না। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। ও নবী, তোমাকে এইভাবে যারা ডাকে এদের বেশিরভাগ হইল বেয়াক্কল। বেশিরভাগ কি? ব্যাক্কল। ও মুহাম্মদ, ইয়া নবী, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূল, এভাবে যারা বলে তাদের বেশিরভাগ আকলের মধ্যে ত্রুটি আছে। কারণ আল্লাহ কোরআনের মধ্যে যতবার ডেকেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। আমরা যখন তাশাহুদ পড়ি তখনও বলে থাকি ইয়া আসসালামু আলাইকা ইয়া নবী, ইয়া আইয়ুহান নবী। ইয়া আইয়ুহান নবী অর্থ হে মহান সম্মানিত নবী। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া নবী না ইয়া আইয়ুহান নবী। আল্লাহ তাআলা বলছেন ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে কেন ডাকো? এদের বেশিরভাগ বেয়াক্কল, আকল নাই, সুন্দর করে নবীকে ডাকে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন এভাবে কোনো দিন আর ডাকবা না আমার নবীকে। বরং তোমরা যদি সবর করতা, একবার ডাক দিয়ে অপেক্ষা করতে, তাহলে আমার নবী বেরিয়ে আসতো। কিছু মানুষ আছে না, ডাক দেওয়ার পর আর থামে না। কিছু লোক আছে কলিং বেলে একটা টিপ দিয়ে কমপক্ষে ঘরের মানুষগুলো যে আসবে, দরজাটা খুলবে, এতটুকু একটা সময় দিতে হবে না তাকে? এর মধ্যে 3 বার বাইরে ফেলাইছে। এরকম লোক আছে না নাই? আছে। এগুলো হলো আকল কম, লা ইয়াকিলুন, আকল কম। বিশেষ করে ছোটরা যেহেতু আজকের মাহফিলে আছো, তোমাদেরকে ছোট্ট ভাইদেরকে স্কুল থেকে আসছে, মাদ্রাসা থেকে এসে কলিং বেলে টিপ দিতে দাদির মাথাই খারাপ করে ফেলাইছে। মানে টিপ দিয়ে ধইরা রাখে। আবার কিছু গাড়ির ড্রাইভার আছে, তারা দেখা যায় যে অন্য গাড়ির সামনে আসবে, উনি আগে যাবে বলে এত বেশি হর্ন দিচ্ছে। এটাও ঠিক নয়, এটা বেয়াক্কল ড্রাইভার। আমি আশা করি কুমিল্লার বাচ্চারা খুব আকলবান, ভদ্র। একবার একটা টিপ দিয়ে কলিং বেলে ন্যূনতম তুমি 1 মিনিট ওয়েট করো, কারণ একটা মানুষ আসবে 2 মিনিট। আবার কিছু লোক আছে কলিং বেলে মানে মোবাইলে ফোন দিচ্ছে, মনে করেন একজন সম্মানিত মানুষ, ব্যস্ত মানুষ, তাকে কল দিছে, দেওয়ার পরে রিসিভ করতে পারে নাই, রিং হয়ে কেটে গেছে, আবার দিচ্ছে 20টা 50টা কল একসাথে মারতে আছে। এটাও একটা বেয়াক্কল লোক। তার কারণ কোনো না কোনো ব্যস্ততার কারণে সে রিসিভ করতে পারেনি। তুমি 1-2টা দিয়ে রেখে দাও, একটা SMS করে দাও, একটা ভয়েস করে রাখো যে আমি আপনাকে কল দিয়েছিলাম, দয়া করে সুযোগ মতো ব্যাক করেন। আপনি মনে হয় যেন মোবাইল ভাঙ্গা ওনার মোবাইল থেকে বের হয়ে উনি গলা ধরিয়ে জিজ্ঞেস করবে কেন রিসিভ করো না। এরকম কিছু পাগলা টাইপের মোবাইল ব্যবহারকারী দুনিয়া আছে না নাই? আছে। তার গরজটাই সে বোঝে, অন্যের সীমাবদ্ধতা বোঝে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন এইটা করবে না, আদব শেখাচ্ছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা এই আয়াত থেকে পেলাম এখানে যে হুজরত শব্দ আছে, এখান থেকে নবীর ঘরের নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। কত বড় ইজ্জত! নবীর চোখের নামে আল্লাহ কথা বলেছেন, নবীর চেহারা ধরে আল্লাহ কথা বলেছেন, নবীর হাত ধরে আল্লাহ কথা বলেছেন। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। নবী, তোমার হাতে যারা বায়াত নেয় তারা তো আমি আল্লাহর হাতেই বায়াত নেয়। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আমার হাত ছিল। তার নবীর হাতের কথা আল্লাহ কোরআনে বলছেন কি বলেন? পায়ের কথা বলছেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। আল্লাহর নবীর শব্দের আওয়াজের কথা আল্লাহ বলছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। অতএব আমাদের মেজারমেন্ট, আমাদের মাপকাঠি হচ্ছে, আমাদের মিয়ার হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মতো আমাদের কথা হোক,
এর উপরে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটার চেয়ে, পথ চলার চেয়ে আমাদের পথ চলা যেন আগে হয়ে না যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকার ক্ষেত্রে যেন আমাদের সীমা থাকে। এই রকম প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, নবী তুমি যে আসমানের দিকে বারবার তাকাও, ওটা কিন্তু আমি দেখতেছি। সুবহানাল্লাহ। নবী আমার ঘুমায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। নবী যে কি গায়ে দিয়ে ঘুমায় তাও আল্লাহ দেখে। সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ, যে নবী ও চাদরওয়ালা দাঁড়াও, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা। ওই যখন কম্বল মুড়ি দিয়ে ঘুমায় তখন কম্বলওয়ালা, যখন চাদর মুড়ি দিয়ে ঘুমায় তখন চাদরওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা খেয়াল করুন, তাহলে জীবনের সব ক্ষেত্রে মেনে চলতে হবে একজনকেই, তার নাম বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিন্তু আমরা তো নবীকে মানি না, আমাদের অবস্থাটা খুব খারাপ। নবী কি করেছেন আমরা সেই দিকে না গিয়ে আমরা দেখি হুজুর কি করেছেন, পীর সাহেব কি করেছেন, আমরা দেখি ইমাম সাহেব কি করেছেন, মুরব্বী কি করেছেন, আমরা দেখি আমাদের নেতা কি করেছেন, নেত্রী কি করেছেন। অথচ আনুগত্য করার কথা ছিল একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ঠিক না বলেন? এবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা পুরো কন্ট্রোল নিয়েছেন। আল্লাহু আকবার। যেহেতু তিনি বিশ্ববাসীর অনুসরণীয় একমাত্র আদর্শ হবেন, এজন্য তার সম্মানকে আল্লাহ উঁচু করে বলছেন, ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা। হে নবী, তোমার সম্মান হচ্ছে সুউচ্চতায় উজ্জ্বল ভাস্বর এক মহান স্মারক, যা আমি বিশ্ববাসীর জন্য অনুকরণীয় করে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, শোনো, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, তুমি হচ্ছ অনুপম চরিত্রের অধিকারী। অনুপম, আযীম শব্দটার অর্থ আমি করলাম অনুপম। অনুপম মানে হচ্ছে যার কোনো উপমা হয় না, কম্পেয়ার হয় না, তুলনা করা যায় না। সুবহানাল্লাহ বলেন। অমুকের মতো নবী বা নবীর মতো অমুক, এরকম হয় না। এটা অনেক উচ্চতা। আযীম শব্দটির আরেকটি অর্থ আছে, যেই জায়গাটা খুব বেশি গভীর, সেটা আটলান্টিক, প্রশান্ত মহাসাগর বা এইরকম মহাসাগর যত গভীর, সেই রকম গভীর যদি কোনো জায়গা হয় বা তার চেয়েও গভীর হয়, তাকে আরবিতে বলে আমিক। কি বলে? আমিক। যে জায়গাটি অনেক উঁচু কিন্তু মাপা যায়, হোক না সেটা সূর্য 9,30,00,000 মাইল দূরে, এরকম উঁচু হলেও তাকে আরবিতে বলে আলিয়া কিংবা আলা। আর যেই জায়গাটা অনেক বড় প্রশস্ত, তাকে আরবিতে বলে তওয়িল অথবা ওয়াসিত। কিন্তু যে গভীরতা মেপে শেষ করা যায় না, যেই উচ্চতা কোনোদিন মানুষের চিন্তা করতে পারবে না, যেই প্রশস্ততা মানুষের জ্ঞান বিজ্ঞানে মেপে তার ব্যাসকে অঙ্কে লিখতে পারবে না সংখ্যার দ্বারা, সেইটাকে আরবিতে বলে আযীম। সুবহানাল্লাহ। এর মানে নবী, তোমাকে এত উচ্চতা, এত গভীরতা, এত সম্মান আমি দিয়েছি, এটা পৃথিবীর মানুষ বলতে পারবে কিন্তু শেষ করতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য নেয়ামত হিসেবে উল্লেখ করে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, তোমাকে তাম বিশ্বের রহমত করে আমি আল্লাহ পাঠাইছি। সুবহানাল্লাহ। শুধু মানুষের জন্য না, তিনি পশুর জন্য রহমত, তিনি পাখির জন্য রহমত, তিনি মাছের জন্য রহমত,
প্রকৃতির জন্য রহমত, গাছের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেছেন গাছ লাগাও। যদি জানো আগামীকালকে কেয়ামত হবে, হাতের মধ্যে যদি শস্য দানা থাকে আজকেই রোপণ করো, হোক না কেয়ামত। কারণ তুমি যে গাছটি লাগাবে, এই গাছের যত পাতা আছে, ফুল আছে, ফল আছে, সবগুলো আল্লাহর তাসবিহ করে, আর তোমার আমল নামায় সাদাকায়ে জারিয়ার সওয়াব হতে থাকবে। প্রয়োজনে গাছটাও কাটো, বিনে প্রয়োজনে একটা পাতাও ছিঁড়ো না। আল্লাহু আকবার। পাখির প্রতি দয়ালু, পশুর প্রতি দয়ালু। দেখুন বিশ্বনবী হাঁটছেন রাস্তা দিয়ে, এমন সময় একটা উটনি দৌড়তে দৌড়তে এসে নবীর পায়ের কাছে উপুর হয়ে পড়ে গেল। বিশ্বনবী তার চলা থামিয়ে দিয়ে দাঁড়িয়ে গেলেন এবং উটনিটার মাথার মধ্যে হাত দিলেন। দেখতেছেন উটনির চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ছে। বিশ্বনবীর মায়াবী হাতের আদর পেয়ে উটনিটা দারুণ খুশি, আনন্দে মনে হয় কাঁদছে অথবা বেদনার কোনো কথা প্রকাশ করছে। এমন সময় উটনির মালিক পেছনে লাঠি হাতে রশি নিয়ে দৌড়চ্ছে। মরুভূমিতে যদি উট হারিয়ে যায় পাওয়া বড় মুশকিল, আশঙ্কায় দৌড়চ্ছে। এসে দেখতেছে নবীর কদমের পাশে পড়ে আছে উটনিটা একেবারে মাটির সাথে মাথা দিয়ে। আল্লাহর নবী মাথাটা উঁচু করে তার উরুর উপরে রাখলেন, আদর করে হাত বুলিয়ে দিচ্ছে। এমন সময় উটনির মালিক যখন উটনিটারে কান ধরে টান দিবে, এমন সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কে? বলল, আমি উটনির মালিক। বলল, তোমার বিরুদ্ধে তোমার উটনি 3টা মামলা করেছে। কয়টা? 3টা অভিযোগ আছে। 1 নম্বর অভিযোগ হলো, তুমি এই উটনিটাকে খাওয়ন দাও কম, কাজ করাও বেশি। ঠিক আছে কিনা? উটনির মালিক ছিল ইহুদি। বলল, হ্যাঁ মুহাম্মদ, আমি এত খাবার পাবো কোথায়? এরে দিয়ে আমি কাজ করাই, কিন্তু খাওন আসলে পেট ভরা দিতে পারি না। দ্বিতীয় হচ্ছে, এ যদি কোনো কাজ না পারে তখন তাকে তুমি ছুটি দাও না, তার প্রতি কোনো দয়া দেখাও না, বরং হাতের লাঠি দিয়া সমানে পিটাও। পিটাইয়া পিটাইয়া ওর শরীরটাকে ব্যথা করে দাও। ঠিক কিনা বলো? বলল, হ্যাঁ, আমার রাগটা একটু বেশি, এই কারণে আমার কথা না শোনার কারণে বোঝা টানতে চায় না, বাজারে যাইতে চায় না, এই কারণে আমি মাঝে মধ্যে ওরে জনমের মতো পিটাই, রাগ করি। আর তৃতীয় হলো, এর একটা ছোট্ট বাচ্চা আছে। বলল, হ্যাঁ আছে। সারা রাত বাচ্চাটাকে তুমি আলাদা করে রাখো তার থেকে, এরপরে তুমি সকালবেলা যখন দুগ্ধ দহন করতে যাও তখন তুমি এই দুগ্ধের ওলানের কাছে উটনির বাচ্চাটাকে নিয়ে যাও। তারপরে যখন বাটের মধ্যে বেশি দুধ আসা শুরু হয়, কারণ মা মনে করে আমার বাচ্চা দুধ খাচ্ছে, এরকম এই মুরব্বী এত কথা বলেন কেন? কি আজীব ওয়াজ শুনতে আসছেন? আর একটু ধৈর্য ধরেন বাবা প্লিজ, আপনি এত কথা বললে আমার তো বিরক্ত হচ্ছে। ভলান্টিয়ার নাই এখানে? কি সুন্দর একটা আলোচনা যাচ্ছে, আমি কি ওয়াজ করছি বলতে পারবেন আপনি? বাবা পারবেন না, কিচ্ছু মনে নাই আপনার। কি যেন বলছিলাম? একটা বাচ্চা আছে, বাচ্চাটাকে তুমি দুধ খাওয়ানোর জন্য আনো, কিন্তু বাটের মধ্যে যখন বেশি দুধ চলে আসে বাচ্চাটাকে তুমি দূরে সরাইয়া রেখে সম্পূর্ণ দুধগুলো দহন করে নিয়ে নিজে খাও আর বাজারে বিক্রি করো। তার বাচ্চাকে, তার সন্তানকে, তার বেবিকে তুমি দুধের হক থেকে নষ্ট করো। আর ওই বাচ্চাটা দৌড়ে এসে যখন মায়ের বাটের মধ্যে মুখ লাগায়, দুধ না পাইয়া মায়ের কাছে অভিযোগ করে, আম্মু আমার জন্য একটু দুধ রাখো নাই।
তখন মাও কষ্ট পায়, বাচ্চাও কষ্ট পায়। এই ঘটনাটা তুমি করো কিনা? বলল, হ করি। আমার ফ্যামিলিতে দুধ বেশি দরকার, 5 জন মানুষ, বিক্রি করে টাকাও দরকার। ওর বাচ্চা তো দুধ খাওয়ার এত দরকার নাই। ইহুদির চিন্তা। আল্লাহর নবী বললেন, তোমার বিরুদ্ধে 3টা মামলা আমার কাছে করা হয়েছে। 3 মামলার রায় না দিয়ে এবং রায় মেনে না নেওয়া পর্যন্ত এই মাজলুম উটনিটাকে তোমার হাতে আমি তুলে দেব না। সুবহানাল্লাহ। 3টা মামলা, 3টার রায় আমি দেব, তোমার মেনে নিতে হবে। রাহমাতুল লিল আলামিন। আমি ছোট্ট একটা ঘটনা মাত্র বললাম, হাজার ঘটনা আছে। দেখতেছে উটনি ওঠে না, নিবে কেমনে? নবী নিজেই বেঁকে বসেছেন। বলল, মুহাম্মদ আপনি যা বলেন সব মেনে নেব। আল্লাহর রাসূল বললেন, শোনো, এখন থেকে এরে খাওয়ন দেবা পেট ভরা। আগামী 10 দিন পর্যন্ত কোনো কাজ করাইতে পারবা না। শরীর সুস্থ হলে তোমাকে কাজ বেশি দিতে পারবে। এই জন্য 10 দিন খাওয়াবা, ফুল রেস্টে থাকতে হবে। এই নাও, গনিমতের মাল থেকে, বাইতুল মাল থেকে আমি কিছু খাবার দিয়ে দিলাম। সেই দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওশরের মাল থেকে কিছু মাল দিয়ে দিলেন উটনির জন্য। বললেন 10 দিন ফুল রেস্টে রাখবা, 10 দিন ফুল রেস্টে রাখবা। বলল ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে, এর বাচ্চার যেই দুধ, তুমি রাখাল, উটনির মালিক, অর্ধেক দুধ তোমার হক আর অর্ধেক হইল তার বাচ্চার হক। অতএব বাচ্চার হক নষ্ট করো না, কারণ এই বাচ্চাটাও একদিন তোমারই উটে পরিণত হয়ে যাবে। তৃতীয় হলো, ইচ্ছে করলে তুমি উটনিটাকে বিক্রি করে দিতে পারো, এই অধিকার আল্লাহ তোমাকে দিয়েছেন। যদি চাও তাহলে জবেহ করে তুমি খেতেও পারো। কিন্তু একটা উটনি, একটা ঘোড়া, একটা গরু, একটা মহিষ, একটা এই রকম প্রাণী যদি বোঝা বহন করতে না পারে, তাকে মারার কোনো অধিকার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দেয় নাই। তুমি প্রয়োজনে জাবা দিয়ে খাইয়ে ফেলাও, প্রয়োজনে বিক্রি করে দাও, কিন্তু সে মাল বহন করতে পারে না, এই অপরাধে তাকে পেটানোর অধিকার আল্লাহ তোমাকে দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির কথা শুনে ইহুদির দারুণ আশ্চর্যান্বিত হলো। এবার আল্লাহর নবীকে ইহুদি বলল, মুহাম্মদ সবগুলা মেনে নেব। আল্লাহর নবী এবার উটনির কানে কানে বলছে, মালিকের অনুগত থাকবা, মালিকের বিরোধিতা করবা না। উটনি আস্তে উটনিটা দাঁড়াইয়া গেল, পেছনে পেছনে উটনি যায়, সামনে উটনির মালিক ইহুদি যায়, আর বারবার উটনিটা পিছনে ফিরে ফিরে নবীর দিকে তাকায়। কিছু দূর যাওয়ার পরে দেখলো উটনির গতি কিছুটা কমে আসছে, কারণ মালিকের পিছনে 2 কদম হাঁটে, আবার 1 কদম নবীর দিকে তাকায়। আল্লাহর নবী হাত দিয়ে ইশারা করে, উটনি সামনে যায়, আবার দাঁড়ায়। ইহুদির মাথার ভিতরে আসলো, উটনির কথা মুহাম্মদ বোঝে, উটনির যন্ত্রণা মুহাম্মদ বোঝে, উটনির ব্যথা মুহাম্মদ বোঝে। আমার উটনি মুহাম্মাদের কাছে নালিশ করে, আর মুহাম্মদ সালিশি করে। আমার উটনি আমার পিছনে পিছনে চলে আসে, দৌড়ায় না। একটা পশু হইয়া মুহাম্মদকে চিনল, মানুষ হয়ে যদি মুহাম্মদকে না চিনে আজকে বাসায় ফিরে যাই, ঘরে ফিরে যাই, তাহলে আমি পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে যাব। উটনিটাকে ডাক দিয়ে বলে, তুই এখানে দাঁড়া, আমি একটু মুহাম্মাদের কাছ থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে আসি। রাহমাতুল লিল আলামিন। কেমন রহমত! নবী যেখানে আল্লাহ সেখানে গজবও পাঠাতে চান না। সুবহানাল্লাহ। একবার কতিপয় ইহুদিরা এসে নবীর কাছে বলল, মুহাম্মদ তুমি যেই কথাগুলো বলছো এগুলো তো আসলে
সত্য নবীর আলামত না। আমরা মনে করি তুমি এখনো সত্য নবী নও, মোহাম্মদ আর একজন আসবে কিয়ামতের পূর্বে, তুমি সেই মোহাম্মদ নও। অনেক বাজে কথা বলার পরে নবীজি বললেন, ঠিক আছে, তাহলে আসো আমরা আল্লাহর কাছে একটু দোয়া করি। মসজিদে নববীর মধ্যে, এটা মদিনার ঘটনা, তো আসো আল্লাহর কাছে দোয়া করব। যারা মিথ্যাবাদী, অর্থাৎ তোমরা বলছো আমি নবী না, যদি আমি নবী হই তাহলে তোমরা মিথ্যাবাদী, আর আমি যদি নবী না হয়ে নবী দাবি করি তাহলে আমি কি মিথ্যাবাদী। অতএব আসো আমরা দুইটা গ্রুপে ভাগ হই, ভাগ হওয়ার পরে আমরা দোয়া করি, যেই গ্রুপ মিথ্যাবাদী আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেন। ইহুদিরা বলল, না মোহাম্মদ তুমি মোনাজাত করো, ওই একসাথেই বসি, অসুবিধা নাই। তখন আল্লাহ নবী দোয়া করতে যাবেন, এমন সময় জিবরিল আলাইহিস সালাম হাজির, এসে আল্লাহর একটা আয়াত শোনাচ্ছে, ওমা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী গো, এটা আল্লাহর জন্য শোভনীয় নয় যে তিনি আযাব পাঠাবেন, গজব পাঠাবেন, অথচ আপনি তাদের মধ্যেই উপস্থিত আছেন। আপনি যেই জায়গায় থাকেন নবী, ওই জায়গায় আমি আল্লাহ তাআলা আযাব গজব পাঠাইতে পারি না। সুবহান। রহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী প্রাণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ঠিক না? আসুন আল্লাহ তাআলা আমাদেরকে নবীর এই কনসেপ্টগুলো ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার সম্মানকে অতি উচ্চ করেছি। সুবহানাল্লাহ। অন্য কারো ব্যাপারে এটা নয়। এখন আমার আলোচ্য বিষয় সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন আদর্শ। আমাদের জীবনে একজনকে আদর্শ বানিয়ে চলতে হবে, ঠিক না? বাংলাদেশের কথাই বলি, যে যেই দল করে, ঠান্ডা মাথায় আমার কথা শুনতে হবে। নিতে পারবেন তো কথাগুলো? কোনো তাড়াহুড়ো আছে আপনাদের? যে যেই দল করে সেই দলের প্রতিষ্ঠাতা স্বপ্নদ্রষ্টাকে নিজের দলের নেতা মনে করে এবং আদর্শ মনে করে। ঠিক কিনা কথাটা বলেন? হ্যাঁ, ব্যাস এই কথাটা যদি ঠিক হয় তাহলে আমরা কার আদর্শ মানি? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানব। আমার কথাটা আপনাদের কাছে, কারো কাছে হয়তো একটু কষ্টের হতে পারে, কারণ অনেকে ইতিমধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে অন্য কাউকে নেতা বানিয়ে ফেলেছেন। আবার কেহ এরকম আছেন যারা নেতার মাইয়া, নেতার সেলাসামন্ডা বিদেশে পালাইয়া যাওয়ার কারণে হতাশায় বুক চাপড়াইতে আছেন, কেউ কইতেও পারেন না কষ্টের কথা। ঠিক না? এই হতাশায় যারা ভোগেন আর যারা অন্য স্বপ্ন দেখেন, তাদের জন্য আজকের ওয়াজটা। আমি আপনাদের ভাই, আমি একজন আলেম, আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী, এজন্য খুব দরদ ভরা দিল নিয়ে আমি কিছু কথা শেয়ার করছি। আপনারাই বুঝতে পারবেন আসল বিষয়টা কি। সম্মানিত ভাইয়েরা, আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি, তাই না? এখান থেকেই ধরি। কালেমার মধ্যে দুইটা পার্ট। প্রথম পার্ট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, পরের পার্ট কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার প্রথম পার্ট আমরা সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, আবার পড়েন লা ইলাহা
ইল্লাল্লাহ। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে, তোমার মা জননীর বুকে। ওই আল্লাহ রে ভুইল না রে, সে আল্লাহ রে ভুইল না রে, জীবন যাকার থাক সেই আল্লাহর বিধান কায়েমে থাকিও সজাগ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ পইরা কি শুধু মুসলমান হয়েছি? না, সাথে পড়েছি কি? মুহাম্মাদুর। যুগে যুগে যত নবী এসছেন সব নবীদের সাথে মিলিয়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদু খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা। এরপরে হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বোঝা যায় লা ইলাহা ইল্লাল্লাহর পার্ট একই রকম, আর যেই নবীর সময় এই কালেমাটা হয় সেই নবীর সাথে ওইটা পরের অংশ মিল থাকে। এখন এই কালেমা দ্বারা আপনি কি পড়েছেন? পড়েছি হলো আমি পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ মানি না, কারো ইবাদত আমি করব না, কোনো হুকুম আল্লাহটা ছাড়া অন্য কারোটা মানব না, কোনো বিধান আল্লাহর দেওয়া বিধানের বাইরে অন্য কোনো বিধান আমি মানব না, অন্য কোনো আইন মানব না, কেবলমাত্র কারটা মানব? লা ইলাহা, এরপর কি? ইল্লাল্লাহ। কেবলমাত্র মানব কাকে? তাহলে এই কালেমা আপনাকে বড় বিদ্রোহী বানিয়ে দিয়েছে। হাজার মূর্তি পূজা ছেড়ে দিয়ে, হাজার দেবদেবী, হাজারো রকমের প্রভুত্ববাদ থেকে ফিরিয়ে এনে আপনাকে এক আল্লাহর সামনে দাঁড় করিয়ে দিয়ে অন্য সবগুলোকে ডিলাইট করে দিয়ে, অমিট করে দিয়ে, তালাক দিয়ে, লাল কার্ড দেওয়াইয়া এক আল্লাহর গোলাম বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কয় আল্লাহর গোলাম? কয় মাবুদের গোলাম? তাই আইন মানবো কারটা? হুকুম মানবো কারটা? বিধান মানবো কারটা? আমার উপকার করার মালিককে, ক্ষতি করার মালিককে, আমার ইবাদত পাওয়ার মালিককে, আমার হায়াত দেওয়ার মালিককে, আমার মওত দেওয়ার মালিককে। একদিন এই পৃথিবীতে আসছি কার ইচ্ছায়? বেঁচে আছি কার ইচ্ছায়? মরে যাব কার ইচ্ছায়? বাঁচা এবং মারার মাঝখানে কার ইচ্ছা পুরা করব? এ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমার এই কাজগুলো জীবনে কর্মযজ্ঞ, ইবাদত, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিবাহ শাদী, ঠিক তার পাশাপাশি আমার হাল চাষ, আমার অর্থনীতি পরিচালনা, ব্যাংকে চাকরি করা, ব্যাংক চালনা, সংসদ পরিচালনা, সেক্রেটারিয়েট পরিচালনা, আইন আদালত পরিচালনা, সব জায়গায় আমি একজনকে ফলো করব, যিনি আল্লাহকে ফলো করার জন্য দুনিয়ায় এসেছেন, আর বিশ্ববাসীর সামনে তিনি হচ্ছেন আমাদের একমাত্র নেতা, একমাত্র টিচার, একমাত্র ফলো করার উপাদান। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মহান ব্যক্তিত্বকে পুরোটা নিয়ন্ত্রণ করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। তার কথা, তার আচরণ, তার লেনদেন, তার ওঠা বসা, তার রাষ্ট্র পরিচালনা, তার যুদ্ধ, তার সন্ধি, তার বিবাহ, তার ঘুম, তার ঘুম থেকে ওঠা, তার বাথরুম, তার নখ কাটা, তার মেসাওয়াক করা, তার সেভ করা, তার চুল কাটা নিজের ইচ্ছা মতো এভাবে তিনি করতেন না। আল্লাহ যেভাবে চান সেইভাবে করিয়ে আমাদের জন্য তিনি নেতা হয়ে আছেন, আদর্শ হয়ে আছেন, অনুসরণীয়, অনুকরণীয়। একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র একজনকে আমাদের ফলো করার নির্দেশনা আছে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জায়গাটায় আমরা বড় দুর্বল হয়ে গেছি। আমরা আল্লাহকে মানি কিন্তু রসুলের আদর্শটা মানি না। এরকম অনেক উম্মাত আপনাদের কুমিল্লাতে আছে না নাই? নেতার ছবি মাথার উপর টানায়, নেত্রীর ছবি গলার মধ্যে ঝুলায় এবং বলে যে আমরা অমুক নেতার আদর্শের সৈনিক। কিন্তু আপনি কলেমার মধ্যে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর কি বলেছেন? মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। যদি এটা পড়েন তাহলে আপনার মানতে হবে নবীকে, অন্য কাউকে। আর নবীর চেয়ে ভালো কোনো নেতা কি পৃথিবীতে আসে? ফেরাউন আল্লাহকে কিন্তু মাইনে ফলাইছিল। যখন লোহিত সাগরের তলদেশে জনমের মতো পানি খাচ্ছিল, তার সেনাবাহিনী যা আছে 2 লাখ, সব তো শেষ, বাকি ছিল ফেরাউন। তখন ডাক দিয়ে বলছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। দেখছেন, বলতেছে আমানতু, আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, অবশ্যই তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এ কথা ফেরাউন কি করতেছে? মেনেছে। এরপরেও দেখতেছে নাকের ভিতর, কান দিয়ে, মুখ দিয়ে পানি ঢুকে, ও ফুটবলের মতো ফুলতেছে। তখন বলে, আল্লাহ তোমার বিশ্বাস হয় না? ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি এখন মুসলমান হয়ে গেছি আল্লাহ। আর আমানাত বিহি বানু ইসরাইল, বনি ইসরাইলরা যেই আল্লাহর উপর ঈমান আনছে, আল্লাহ আমি সেই আল্লাহর উপর ঈমান আনছি, আর কি চাও? তাহলে ঈমান আনলো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, বনি ইসরাইলের লোকেরা যে আল্লাহর উপর ঈমান আনছে সেই আল্লাহর উপর ঈমান আনলো এবং নিজেকে মুসলমান বলেও দাবি করলো। এরপরেও কি ফেরাউন বাঁচছে? সে জান্নাতে না জাহান্নামে যাবে? কেন যাবে? একটা কথা বলি, ভালো করে বুঝেন। 2টা কারণে তার ঈমান কবুল হয়নি। 1 নম্বর কারণ হচ্ছে সেই ঈমান এনেছে, কিন্তু এমন এক সময়, যে সময় তার মৃত্যুকাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুমি এখন বলতেছো ঈমান আনলাম, কিন্তু যতদিন রাষ্ট্র ক্ষমতায় ছিলা ততদিন তুমি নিরীহ মানুষকে অত্যাচার করেছো, হত্যা করেছো, নির্যাতন করেছো, লক্ষ লক্ষ নারী পুরুষকে হত্যা করে উল্লাস করেছো। দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতায় থাকার আশায় তুমি যা, এমন কোনো কাজ নাই যা তুমি করো নাই। সুতরাং এইরকম স্বৈর শাসক যখন মারা যায়, তখন আমি আল্লাহর কাছে যদি ঈমান নিয়ে কান্দাকাটি করে, কিয়ামত পর্যন্ত আমি তাদের ঈমানও কবুল করব না, কারণ স্বৈর শাসকের ঈমান কোনোদিন কবুল হয় না। স্বৈর শাসক যারা, তারা তওবা করলেও তওবা কি হবে না? এই একটা দলিল নিলেন একটা। এই জন্য আল্লাহ বলছেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোমার পরে অনেক স্বৈর শাসক তোমার মতোই হবে, তাদের ঈমানও কবুল করব না, যে সেইটার জন্য তোমার লাশটাকে কিয়ামত পর্যন্ত আমি সংরক্ষণ করলাম। কোনো জানোয়ার খাবে না, মাটি খাবে না, পানি গালাবে না, হাঙর কুমির খাবে না, তোমার লাশ আমি আল্লাহ শুটকি বানাইয়ে রাখলাম। যুগে যুগে লেডি ফেরাউন বলেন আর মেল ফেরাউন বলেন, ওয়ালা রিকুয়াল, তাদের চিন্তা হলো দীর্ঘদিন ক্ষমতায় থাকব আর মানুষ মাইরা, নেককার মানুষ, পরেজগার মানুষ, সম্মানিত মানুষদেরকে অপমানিত করব, খুন খারাপি করে আমার ক্ষমতায় আমি টিকতেই চাই। কিন্তু শেষ পর্যন্ত টিকতে তো পারেই না, ঈমানটাও শেষ পর্যন্ত বজায় থাকে না। তার কারণ এত মানুষ হত্যার ভার কে নিবে? কারণ আল্লাহ বলছেন, একজন মানুষকে হত্যা করলে তামাম দুনিয়ার মানুষ হত্যার সমান গুনাহ তোমার আমল নামায়। আর যাওয়ার সময়ও লক্ষ লক্ষ মানুষের উপর পীড়ন করে যাচ্ছ তুমি, যাওয়ার সময় হাজার হাজার ছাত্রকে হত্যা করে চলে যাচ্ছ, নির্দোষ মানুষদের উপরে লগি বৈঠে অত্যাচার করে মৃত্যু মানুষের উপর নৃত্য করো তুমি। তুমি পিলখানায় হত্যাকাণ্ডে আমার দেশের সেনাবাহিনীদেরকে নির্দোষ হত্যা করো, হেফাজতের রাতে 5 মে নির্দোষ আলেম হাফেজদের উপরে সমানে বন্ধ করে, আলো নিভিয়ে দিয়ে, মিডিয়া বন্ধ করে তারপর গুলি দিয়ে অপারেশন চালাও, আর ছাত্রদের উপর অত্যাচার করো। তুমি এত মানুষের উপর খুন করো, ফেরাউনের ডাও কবুল করে নেই, তোমার ঈমানও কবুল হবে না। মনে রাখবেন, এত সহজ না। কুমিল্লার এদিক দিয়ে নাকি আপায় শর্ট করে ঢুকে পড়বে শুনলাম।
কুমিল্লা রেডি? আপনি চট করে ঢুকবেন, আমরা তো চাই, চট দরকার নাই, কোথায় আছেন বলেন, আমার দেশের ছাত্র সমাজ রেডি আছে, নিয়ে আসবে। গত রাত্রে কি হয়েছে আপনারা দেখছেন? মনে আছে আপনাদের? গতকালকে তারিখ ছিল কত? 5 তারিখ। আর এই মাসটার নাম কি মাস? ফেব্রুয়ারি। বছরের কততম মাস? 5 আর 2 যোগ করলে কত হয়? আর বর্তমানে সন কত? 2025। তাই 25-এর সাথে 7 যোগ করলে কত হয়? 32। গতকালকে বাড়ি নম্বর কত ভাঙছে? 32। এখন শুনুন, তাহলে বোঝা যাচ্ছে যে আমার আপনার জন্য অনুসরণীয় একজন নেতা দরকার। এজন্য আমরা নামাজের মধ্যে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, দুরুদে বলি সাইয়্যিদিনা মুহাম্মদ। সাইয়্যিদ অর্থ নেতা, সাইয়্যিদিনা মানে আমাদের নেতা কে? মুহাম্মদ। কবরের মধ্যে নবীকে নিয়ে প্রশ্ন করা হবে, মার রব্বুকা মা দীনুকা ওয়া মান। কবরের মধ্যে যখন রেখে দেয়া হয় তখনও বলা হয় বিসমিল্লাহি আলা মিল্লাতে, আল্লাহর নামে নবীর দলের মধ্যে রেখে গেলাম। আর পরকালে নবী আমাদের সুপারিশ করবেন। এ হলো একটি কারণ যে সে ঠেগায় বইরে ঈমান আনছে, যার কারণে ঈমান কবুল হয় নাই ফেরাউনের। দ্বিতীয় হচ্ছে সে বলে লা ইলাহা ইল্লা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আমানাত বিহি বানু ইসরাইল, কিন্তু মুসা কালিমুল্লাহ বলে না। মুসা কালিমুল্লাহ যদি বলে তাহলে ভেজাল আছে, এটা ফেরাউনের মাথা, মরার সময় মাথা ঠিক আছে, যাতে মাতাল তালে ঠিক। খেয়াল করেন, সে বলতে যদি দেখে যে যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, তাহলে তো আমি হয়ে গেলাম মুসার সাহাবী। নবীর উপর ঈমান আনার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি হয়েছেন? ওমর কি হয়েছেন? রাদিয়াল্লাহু আনহু সাহাবী হয়ে গেছে। তাহলে নবীর উপর ঈমান আনলে তদানীন্তন উপস্থিত যারা তারা হন সাহাবী, আর পরবর্তীরা হন কি? উম্মত। দেখতেছে যদি আমি মুসাকে মেনে নেই তাহলে সে হবে মূল, আমি হব সাহাবী। সাহাবী তো কোনোদিন রাষ্ট্র চালাইতে পারে না নবীকে বাদ দিয়া, অতএব রাষ্ট্র আমার হাতেই রাখতে হবে, ক্ষমতা সে আর সারা যাইবে না। এই জন্য মুসা কালিমুল্লাহ বলে না, কারণ মুসাকে যদি বলে নেই তাহলে আমি সাহাবী হয়ে যাব। তো সাহাবী তো নবীর উপস্থিতিতে কোনো মাতব্বরি করতে পারে না। মরার সময়ও এ চালাকি করেছে। আমার ভাইরা, আমি একটু গোড়ার দিকে ফিরে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ আরো বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন যে যাকে নেতা মেনেছে তাকে সামনে রেখে তার অনুসারীকে ডাকা হবে। 2 সেকেন্ডের জন্য কুমিল্লার ভাইরা চক্ষুটা বন্ধ করুন। আল্লাহর এই কথাগুলো আপনি কিভাবে নিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বানী ইসরাঈল ৭১ নম্বর আয়াতে, কিয়ামতের দিন নেতাকে সামনে রেখে অনুসারীকে ডাকা হবে। আমার মুহাম্মদকে বাদ দিয়ে তোমরা অন্য কাউকে নেতা মানলে তাদের কি হবে জানো? ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিইসাল উবিরদুল মাওরুদ। সেই দিন আমার নবীকে বাদ দিয়ে যারা অন্যকে নেতা মানবে, সেই নেতা এবং কর্মী সবগুলোকে আমি জাহান্নামে ফেলে দেব। আর নবীর সাথে যারা জীবনকে মিলাবে তাদেরকে আমার আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দেব। কথা কোনো ভেজাল আছে না? সোজা। আচ্ছা, আমরা নবীকে জানার জন্য একটা ছোট্ট উদাহরণ নিয়ে আসি। নবীর বয়স মাত্র 7 দিন। কতদিন? 7 বছর না, 7 মাসও না, মাত্র 7 দিন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে কোলে তুলে নিলেন মক্কার বাইতুল্লাহর চত্বর থেকে দুধ মা হিসাবে। আপনারা জানেন, কোলে নেয়ার পরে বুকের সাথে জড়িয়ে ডান স্তন থেকে প্রথম দুধ পান করানো শুরু করলেন হালিমা। আপনারা দেখবেন মায়েরা অনেক সময় 2 স্তন থেকেই শিশুকে দুধ পান করায়। যারা এখানে বাবা হয়েছেন তার স্ত্রীটা তো দেখেছেন কমপক্ষে। কিন্তু হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে
আমি যতদিন মোহাম্মদকে শিশুবেলায় দুধ পান করালাম, আমার আরো একটা ছেলে ছিল, আর না দুধ আসবে কোত্থেকে, তাই না? তো ঘুমের মধ্যে কিংবা সজাগ অবস্থায় আমি মোহাম্মদকে যতবার দুধ পান করিয়েছি, কেবল ডান স্তন থেকে দুধ পান করানো সম্ভব হয়েছে। বাম স্তনের দুধ খাওয়াতে চাইলে মোহাম্মদ কান্না করত এবং মুখ লাগাতো না, সে দুধ পান করত না। হে নবীর উম্মত, ভালো করে বুঝেন, মাত্র 7 দিনের নবী, মাত্র 7 দিনের নবী বুঝলেন আমরা 2 ভাই, মায়ের স্তন দুটো। আমি ডান স্তন থেকে দুধ পান করার পরে যদি মায়ের বাম স্তন থেকেও দুধ পান করি, তাহলে অন্য ভাইয়ের হক নষ্ট হয়ে যাবে। সুতরাং তার হক নষ্ট করা আমার ইনসাফ হবে না, ঠিক হবে না। সাম্য কাকে বলে? বৈষম্য বিরোধিতা কাকে বলে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 দিন বয়সের সময় বিশ্ববাসীর সামনে তা উপস্থাপন করলেন। সুবহানাল্লাহ। আর আজকে সেই নবীর উম্মত 70 বছর বয়স্ক এক বৃদ্ধ মানুষ আপনার মেয়েকে ঠকাই আপনার ছেলেকে সম্পত্তি লিখে দিয়া আপনি হাজিগিরি কালান আর চিল্লায় যান আর পীরের মুরিদই জিকির করেন। আপনার মতো এত নষ্ট মানুষ পৃথিবীতে আর নাই। আপনি নবীর উম্মত নাই, আপনি আবু জেহেলের উম্মত হয়ে গেছেন। শুধু তাই, চলে আসি আরেকটু সামনে। বাইতুল্লাহ নতুন কাজ চলছে। নবীর বয়স তখন 7 বছর। কয় বছর? মক্কায় নবী ফিরে আসলেন, দাদার কাছে লালিত পালিত হচ্ছেন। বাবা তো মায়ের গর্ভে থাকতেই দুনিয়া থেকে বিদায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন বাইতুল্লাহর চত্বরে অনেকে পাথর নিয়ে আসতেছে আর মুরব্বীরা পাথর সাজাইয়া ওয়ালটা বড় করতে আছে, আল্লাহর রাসূলও টার্গেট করলেন আমি কিছু পাথর টেনে এই কাজে, নেক কাজে আমি শামিল থাকব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। কেউ চায় না নবীর মাথায় পাথর দেই, কারণ দেখতে শুনতে আচার আচরণে এত ভালো, তোমার টানা লাগবে না বাবা। এবার বলেন অনেক সময় তোমার পাথর ধরালেন, তুমি দেখো। কিন্তু নবী বললেন না, আমি এই কাজটা করবই করব। এই ছোটরা শুনতেছো তোমরা? এবার দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, আমাকে পাথরটা দেন। এরপরে মুরব্বীর এই পাথর উঠাইয়া দেয়, নবীজি মাথায় করে এটা বহন করে নিয়ে ওই লোকদের হাতে দিচ্ছেন যারা ওয়াল বানাচ্ছে। রাজমিস্ত্রির যোগাইল হিসাবে নবী হেল্প করতেছেন। দৌড়ে দৌড়ে নবী আনন্দের সাথে কাজ করেন। হঠাৎ করে এক লোক এসে বলল যে মুহাম্মদ, এত পাথর শক্ত ভারী, তুমি তো নিচ্ছ, কষ্ট হচ্ছে মাথায়, তাহলে তোমার মাথায় একটা ছোট্ট কাপড় জড়াইয়া দেই, যাতে করে মাথায় সরাসরি তালুতে পাথরের শক্ত পাথরের চাপ না লাগে। এরকম করে না? আপনাদের এলাকায় কি বলেন ওই যে মাথায় ব্যথায় এক্সট্রা পেঁচায়? বিড়া, রাইট, বিড়া। আমাদের বরিশালে ওটাকে বিড়া বলে। বিড়া কেউ খড়কুটো দিয়ে বানায়, কেউ গামছা দিয়ে বানায়। হ্যাঁ, এভাবে বিড়া বানাইছে। তো ওনার বিড়া পাইবে কোথায়? এই জন্য তারা বললো যে মুহাম্মদ, তোমার কাপড়টা দিয়ে তুমি বিড়া বানাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না না, তাহলে আমার কষ্ট হয় না, অসুবিধা নেই। তা আর এক বেশি শুভাকাঙ্ক্ষী মুরব্বী উনি এসে বলেন, তোর বেটা পোলা পাইন মানুষ, বয়স হয়েছে কতটুকু, তোমার কাপড় টান দিয়ে খুললা মাথায় পেঁচাই দিছে। নবী এইদিকে বেহুশ। শুনতেছেন না আপনারা? এর মানে 7 বছর বয়সের সময় নবী বুঝলেন যে কারো সামনে উলঙ্গ হইতে হয় না। আর আপনি মহিলা 27, 37, 47 বছর হওয়ার পরেও বুঝলেন না। আপনি পুরুষ, নবীর উম্মত দাবি করেন, আপনি এখনো জাঙ্গিয়া পরিয়া রাস্তার মধ্যে নামেন। কয়দিন আগে দেখলাম বডি বিল্ডার্স একেবারে নেম টু একটা কি পইরা পত্রিকায় দেখা, তো এই জন্য দেখা হয়ে গেছে, কিছু করার নাই। সাথে আবার দেখলাম আমাদের ডাক্তার জাহাঙ্গীর সাহেব আছেন। আমি চিন্তা করলাম এ লোক এখানে গেল কেন? তো যাই হোক, এইটা আমার প্রসঙ্গ না। অর্থাৎ এমন খেলা নবীর উম্মত খেলতেছে যেখানে এখানে শুধুমাত্র একটুখানি কাপড় পরে তারপরে তার দেখতে হয়, দেখাতে হয় বডি। আস্তাগফিরুল্লাহ, এটা শয়তানি খেলা, ঠিক কিনা বলেন?
পৃথিবীতে বডি বিল্ডার হলেই তুমি সুস্বাস্থ্যের অধিকারী নও। এই পৃথিবীর সবচেয়ে বডি বিল্ডার যে, সে মাত্র 37 বছর বয়সে মারা গেছে। ও সামনের দিকে চলে যেতে চায়, তাহলে আমরা দেখব নবী তো তখন বেহুশ। এখন লোকেরা বলল, আমার ভাতিজারে বেহুশ করলো কে? কুরাইশের লোকেরা। তোমরা কি করেছো কি করেছো? পরে একজন পাদ্রী এসে বললেন, নাম কি? মোহাম্মদ। বললো হ্যাঁ। এর বাবার নাম কি? আব্দুল্লাহ। বললো হ্যাঁ। বললে কোরাইশ বংশের ছেলে? বললো হ্যাঁ। বললো তাহলে একে হুশ করার ঔষধ আমার কাছে আছে, এইদিকে আসো। ওর কাপড়টা কোথায়? বললো ওই যে ওনার হাতে। বাস কাপড়টা এনে এপাশ ওপাশ করে আবার যখন কাপড় সুন্দর পরাইয়া পা পর্যন্ত ঢেকে দিয়েছে, আল্লাহ নবী চোখ খুলে তাকাইছে। অতএব নেংটু হওয়ার কোনো চিন্তা মাথায় রাখা। শয়তান চায় আমরা উলঙ্গ হয়ে যাই। নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া, অনুভূতি, মায়া, দারিদ্রতা, যুদ্ধ, সন্ধি সব মিলে তিনি ছিলেন এক মহান নেতা, তিনি এক মহান রাষ্ট্রনায়ক। ঠিক না বলেন? এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে নিকট থেকে দেখা একটা ছোট্ট ঘটনা যদি আপনারা শুনেন, তাহলে বুঝবেন নবী আবার কেমন ছিলেন। একটুখানি ভাবুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে 6 মাস, তখন তার বাবা মারা যান। এই মারা যাওয়ার আগে নবীজির বাবার নাম কি বলেন তো দেখি? আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহ, যখন তিনি গেলেন বাজারে, তখন তো মানুষ বিক্রি হতো, পশুর মতো, গরু ছাগলের মতো মানুষও বিক্রি হতো, দাস প্রথা ছিল। আব্দুল্লাহ রাস্তা দিয়ে ঘুরছেন, তো এমন সময় মানুষ বিক্রির হাটেও তিনি উঠে পড়েছেন। দেখতেছেন যে একজন দাসী, ছোট্ট একটা মেয়ে, এই তো প্রায় 9-10 বা 11 বছর বয়স হবে। দেখলো যে কি সুন্দর চোখ, কিন্তু নিগ্র, কোকড়ানো চুল। আস্তে করে মেয়েটার কাছে দাঁড়ালো, মালিককে জিজ্ঞেস করলো, এর বিক্রি করবা? বললো হ্যাঁ। আব্দুল্লাহ চিন্তা করলো, একে নিয়ে গেলে আমেনার সময়টা ভালো কাটবে। আমি যেহেতু বাইরে থাকি, যেহেতু আমেনা প্রেগনেন্ট, তো এই সময় একজন মানুষ সাথে পেলে কথাবার্তা ভালো বলা যায়। নিয়ে যাওয়া হলো। যেই দিন এই মেয়েটাকে নিয়ে যাওয়া হলো, সেই দিন থেকে আব্দুল্লাহর ঘরে বরকত আসা শুরু হয়ে গেছে। এক পর্যায়ে মেয়েটার নাম আলাদা করে রেখে দিলেন, নামই রেখে দিলেন বারাকা। মেয়ের নাম কি? দাসী বারাকা। হঠাৎ করে দাসী বারাকা সকালবেলা যখন আমেনার কাছে মেয়ের মতোই বড় করছে, আদর করছে, আমেনা স্বপ্নে দেখছে যে, রাত্রের স্বপ্নে দেখছে যে তার কোলের মধ্যে একটা উজ্জ্বল পূর্ণিমার চাঁদ তার কোলের মধ্যে পড়েছে। এই স্বপ্নের কথা সকালবেলা তার বাবা আব্দুল্লাহকে বলতেছেন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বু আব্দুল্লাহকে বলতেছেন আমেনা, আপনি স্বামীর সাথে শেয়ার করছে, এই আজকে স্বপ্নে দেখলাম কি আকাশে পূর্ণিমার চাঁদ, হঠাৎ করে চাঁদটা না আমার কোলের মধ্যে পড়েছে। বললো যে তুমি কি দেখছো না দেখছো তা তো আমি বুঝি না। বারাকা বটে বলে উঠল, আম্মু আপনাকে আল্লাহ তাআলা একটা ভালো পুত্র সন্তান দান করবে। মেয়েটা ছোট, বলে ফেলেছে, কিন্তু আমেনা জানেন না তার গর্ভে তখন সন্তান আছে, কারণ সন্তান বুঝতে তো 3 মাস ন্যূনতম সময় লাগে। একটা পর্যায়ে বারাকা হয়ে গেলেন আমেনার একান্ত সাথী, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা সিরিয়ায় বাণিজ্য করতে গিয়ে পথেই মারা গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রচন্ড কান্না করছেন। সন্ধ্যা ঘনিয়ে আসলো, নেমে আসলো আধার, নবী আসেন না। কাঁদতে কাঁদতে নবী আসছে, আজকে রাত হয়ে যাচ্ছে। আসতে দেখে আমেনাও কিছুটা অস্থির। নবীর কান্না জিজ্ঞেস করেন, মুহাম্মদ তুমি কাঁদো কেন? কয় আম্মু, সব মানুষের বাচ্চাদের বাবা মাঠে যায়, আদর করে, মায়া করে, সন্তানকে কোলে নিয়ে বাড়িতে ফেরে, কিন্তু আমার এমন কেন হলো যে আমার আব্বু কোনোদিনই আমাকে আনতে যায় না, আমাকে কোলে লয় না, মুহাম্মদ বলে ডাকে না, আমার আব্বু কোথায় আছে তার সব খবর দাও। আমেনাও চোখের পানি ধরে রাখতে পারলেন না। রাত্রে কান্না শুনে দাদা আব্দুল মুত্তালিব বলতেছে, কান্দে কেন আমার নাতি?
বলল যে ওর আব্বুকে দেখতে চায়, আপনি একটু থামাইয়া দেন। বলল যে মা হয়ে সন্তানের কান্না থামাতে পারো না, দাদা কি পারবে বুঝতে? আগামীকালকে সকালবেলা এই বারাকাকে সহ তুমি একটু মদিনায় চলে যাইও, কারণ মদিনায় ছিল হজরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার কবর। চলে গেলেন এবং আমেনার বাড়িও মদিনায়। আপনারা জানেন নবীর নানা বাড়ি কোথায়? মদিনায়। এক পর্যায়ে চলে আসতেছেন, ওখানে 2 দিন থাকার পরে নবী বলেন, মা বাবাকে তো দেখাইলা না। ফিরে আসতেছেন, মাঝখানে একটু দূরে দাঁড়িয়ে আমেনা বলছেন, ওই যে একটা মাটির ডিবি দেখো, একটু বালু উঁচু জায়গা, পাথর দেয়া, ওখানে তোমার আব্বু ঘুমায়, সম্ভব হলে তোমার আব্বুকে কথা বলে চলে আসো। আল্লাহর নবী দৌড় দিয়ে চলে গেলেন, কবরের পাশে দাঁড়ালেন, আব্বা আব্বা কইয়া ডাকতেছে, কোনো সাড়া নাই। এটাই তো নিয়ম। কবরটার উপরে উপর হয়ে শুয়ে পড়েছেন নবী। আব্বু, কত সন্তান তার বাবার আদর পায়, কোল পায়, স্নেহ পায়, মমতা পায়, আমার উপরে আপনার কিসের অভিমান? আমাকে মাফ করে দেন, আপনি উঠুন, আমাকে একবার কোলে নিয়ে আদর করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইহুদিরা খবর পেয়ে মারতে আসলো। এক ইহুদি বলল, আমি এসেছিলাম শিশুটাকে মারতে, কিন্তু মারতে পারলাম না। সে একদিন নবী হবে, আখিরি জামানার শ্রেষ্ঠ নবী হবে। তার অভিভাবক যারা, তাড়াতাড়ি নিয়ে যাও, অন্য কোনো ইহুদিরা পাইলে তারে ছাড় দেবে না। নবী রওনা করলেন। আমেনা সাথে রয়েছে বারাকা। কিছু দূর যাওয়ার পরে মক্কা মদিনার মধ্যবর্তী একটা জায়গার নাম আবাওয়া। নাম কি? মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে কিংবা মদিনা থেকে মক্কায় আসার পথে এই জায়গাটা আপনাদের চোখে পড়বে। এখানে মসজিদ আছে, হোটেল আছে, খাবারের সামান্য ব্যবস্থাও আছে। এখানে আল্লাহর নবীর মায়ের কবরটাও আছে। এখানে আমেনার কবর। আমেনার গায়ে ভীষণ জ্বর উঠল, শরীর থরথর করে কাঁপছে, মাথা ঘুরোচ্ছে। উটের পিঠে আর আমেনা বসে থাকতে পারে না। বারাকাকে ডাক দিয়ে বলে, বারাকা, আমাকে নামাইয়া দাও। নামিয়ে দেয়া হলো। আমেনা কাঁদতেছেন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ অস্থির হলেন, মাগো এভাবে করছো কেন? হযরতে রাসূলের মা বলতেছেন, বাবারে, তোর আব্বুকে দেখানোর জন্য এসেছিলাম, আর মাও আজকে বিদায় হয়ে যায়, কোনোদিন মায়ের সাথে আর দেখা হবে না। বুঝে ফেলেছেন আমেনা তার শেষ মুহূর্ত। নবীর তখন বয়স মাত্র 7 বছর। এই বারাকার হাতটা আমেনা তার হাতের মধ্যে নিলেন, মাঝখানে বিশ্বনবীর কচি হাতটাকে দিয়ে বলল, বারাকা শোনো, আজ থেকে মুহাম্মদকে তোমার হাতে রেখে গেলাম। যখন মা কইয়া মুহাম্মদ ডাক দিবে, তখন তুমি সাড়া দিয়ে মুহাম্মদকে কোলে উঠাইয়া নিবা। আমার মুহাম্মদকে ছেড়ে কোথাও যাবা না। আমার মুহাম্মদকে খানা না দিয়ে তুমি খানা খাবে না। আমার মুহাম্মদকে ঘুম না পড়াইয়া তুমি ঘুমোতে যাবে না। এই পৃথিবীতে আল্লাহর পরে তুমি সারা মুহাম্মদের আর কোনো জায়গা নাই। আল্লাহ, একজন দাসী কিন্তু যত্ন করে কথাগুলো বলে যাচ্ছেন। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যখন ভূমিষ্ঠ হলো, যখন নবী যথাসময়, তখন বারাকাই প্রথম নবীকে কোলে নেওয়ার সৌভাগ্য অর্জন করছিলেন। তখন সে বলেছে যে আমি যে চাঁদ দেখেছি, মুহাম্মদ সে চাঁদের চেয়ে উজ্জ্বল। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর শ্রেষ্ঠতম সুন্দর মানুষ একজন নিগ্র নারীর কোলে আল্লাহ প্রথম উঠাইয়ে দিলেন। এই আল্লাহর কুদরত, এটাই আল্লাহর নিজাম। সুতরাং সাদা আর কালো, উঁচু নিচুর ভেদাভেদ আল্লাহ দেখতে চান না। আল্লাহ দেখতে চান মানুষের হৃদয় কেমন, আল্লাহ দেখতে চান মানুষটা কেমন। ঠিক কিনা বলেন ভাইরা আমার? আস্তে আস্তে নবীজি বড় হলেন। এই পৃথিবীতে 2 জন মানুষের জন্য আল্লাহর নবী তার মাথার রুমাল বিছাইয়া দিতেন। একজন হচ্ছে এই বারাকা, আর একজন হচ্ছে হালিমাতুস সাদিয়া। নবীজি পৃথিবীতে 5 জন নারীকে মা ডেকেছেন, তার মধ্যে বারাকা একজন। সুবহানাল্লাহ। এবার খেয়াল করেন,
আল্লাহর নবী বড় হচ্ছে, আব্দুল মুত্তালিব চাচ্ছেন বিয়ে দিতে বারাকাকে, কিন্তু বারাকা বললেন না। মৃত্যুর সময় আমেনা আমাকে বলে গেছে মোহাম্মদকে ছেড়ে যেন আমি কোথাও না যাই। বয়স হচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না, বিয়ে বসছে না, সে মোহাম্মদের কি হবে এই চিন্তা করে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এক পর্যায়ে নবীজি যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন, তখন বারাকাকে ডেকে বললেন, আম্মি এখন তো আমাকে টেক কেয়ার করার জন্য, দেখাশোনার জন্য একজন হয়েছে এই খাদিজা, এইবার তোমাকে বিয়ে দেব, না করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। তারপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবীজি মিলে একজন পাত্র পেয়ে গেলেন, যার নাম ছিল ওবায়দা ইবনে জায়েদ। ওবায়দা ইবনে জায়েদের ঘরে যখন এই বারাকা চলে গেলেন, সেই ঘরে আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান দান করলেন, যার নাম রাখা হলো আইমান। সুবহানাল্লাহ। এখন থেকে তিনি হয়ে গেলেন উম্মে আইমান। এখন বারাকা নাম আর নাই, ইতিহাসে সব জায়গায় পাবেন আপনি উম্মে আইমান, অর্থাৎ ছেলের নামে মায়ে পরিচয়। সুবহানাল্লাহ বলেন। যেমন মারিয়াম আলাইহিস সালামও অনেকটা সম্মানিত, আবারও বেশি সম্মান হয়ে গেছে ঈসা আলাইহিস সালামের দ্বারা। এক পর্যায়ে যখন এই আইমানের বয়স 3 বছর, তখন উবায়দা ইবনে জায়েদ ইন্তেকাল করেন। আল্লাহর নবী একদিন রাতে খাদিজা সহ উম্মে আইমানের ঘরে চলে গেলেন, গিয়ে হাতের মধ্যে হাত দিয়ে বলছে, আম্মি আমাদের সাথে চলুন, বাকি জীবন আমাদের সাথে থাকতে হবে। সুবহানাল্লাহ। তিনি চলে আসলেন। আসার পরে খেয়াল করুন, 2 মাস, 6 মাস, 1 বছর, 1 বছর 3 মাস হয়ে গেছে। 1 বছর 3 মাস পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করছেন। ফজরের নামাজ আদায়ের পরে দাঁড়ালেন মিম্বরে, দাঁড়িয়ে বললেন যে তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে একজন নারীকে বিয়ে করবে, সে একজন নিগ্র, কালো। দ্বিতীয় হচ্ছে তিনি বিধবা, স্বামী নাই। তৃতীয় হচ্ছে তার একটি ছেলে আছে। চতুর্থ হচ্ছে এমন একটি বৈশিষ্ট্য, তার কোনো সম্পদ নাই। কিন্তু একজন মানুষ ছিল এরকম যে জোর করে নবীকে খাওয়াইতেন। সুবহানাল্লাহ। খাবার নিয়ে বলতেন, মোহাম্মদ এইটুকু খাও, লোকমা জড়াইয়া দিতেন আর নবী চুপচাপ খেয়ে যেতেন। একেবারে শেষ পর্যন্ত যেই নারী তাকে লোকমা জড়াইয়ে খাওয়াইয়া দিতেন, সেই নারীর নাম উম্মে আইমান। সুবহানাল্লাহ। না করতেন না, নবী চুপচাপ খেয়ে উঠতেন। উম্মে আইমান কে বিয়ে করবে? এমন সময় দাঁড়িয়ে গেলেন জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা, যার কথা কোরআনে এসেছে, বলেন আমি বিয়ে করব। আল্লাহর নবী দেরি করলেন না, অনুমতি এনে এই মজলিসে বিয়ে পড়িয়ে দিলেন। সেই ঘরে আল্লাহ তাআলা দান করলেন হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কত বড় বড় নেককার জিনিস আল্লাহ তাআলা কোথা থেকে কি দিচ্ছেন আপনি চিন্তাও করতে পারবেন না। যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেছিলেন, তখন এই উম্মে আইমান নবীর সাথে হিজরত করছে। এক পর্যায়ে বৃদ্ধাও হয়ে, কিছুটা বয়স্ক হয়ে যাচ্ছে, হেঁটে আর কত পারে, ঘাম ঝরছে। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার রুমাল দিয়ে ঘাম মুছিয়ে দিয়ে বলছে, মাগো জান্নাতে কোনো পরিশ্রম নাই, আজকে তুমি হিজরত করছো, আর আল্লাহ তাআলা কোরআনের আয়াত আমার উপর নাজিল করে বলেছেন, নবী তোমার সাথে যারা হিজরত করলো তাদের উপর আল্লাহ খুশি, তাদের নিয়ামত, তাদের প্রাপ্তি একমাত্র জান্নাত, কেবলমাত্র জান্নাত, জান্নাত ছাড়া তাদের আর কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মানুষকে ভালোবেসে কাছে টানা ছিল নবীর অভ্যাস। আমি এই কথাটা বলতে গিয়ে এই জায়গাটা একটু টাচ করে গেলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ অনুষ্ঠান শেষ করলেন, জায়েদকে বুকের সাথে জড়িয়ে ধরলেন। আল্লাহর নবী জায়েদকে জিজ্ঞেস করছেন, জায়েদ তুমি জানো তুমি কাকে বিবাহ করেছো?
জায়েদ বলল, আমি ভালো করে জানি আমি যাকে বিবাহ করেছি তার নাম হচ্ছে উম্মে আইমান। আল্লাহর নবী বললেন, তুমি এতটুকুই জানো, কিন্তু আরো কিছু বিষয় আছে, শোনো জায়েদ। তুমি যাকে বিয়ে করেছো তিনি একজন জান্নাতি নারী শুধু নন, বরং তিনি হচ্ছেন আমার মা। সুবহানাল্লাহ, আমার মাকে তুমি বিয়ে করেছো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত হয়ে যাবেন, সেই মুহূর্তে সাহাবীদেরকে কাছে ডাকলেন, কাছে ডেকে কিছু ওসিয়ত করেছেন। তার মধ্যে একটা ওসিয়ত ছিল, আমার মা আইমান আমার ওফাতের পরে তোমরা তাকে কষ্ট দিবে না, তার দিকে খেয়াল রাখবে। আসহাবে আজমাইন রাষ্ট্রীয় ভাতা দিয়ে দিয়ে হযরতে আইমানকে মর্যাদার সাথে রেখেছিলেন। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত ভাইয়েরা, আমরা নবীকে জানছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা চমৎকার করে বলছেন, নবী গো, যারা তোমার অনুসরণ করবে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। নবী ওঠা বসায়, চলাফেরায়, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে যারা তোমাকে ফলো করে চলবে, তোমার আদর্শ এবং আমার বিধানকে যারা মেনে চলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হবে, তাদেরকে তোমার সুপারিশ করে জান্নাতে নেওয়ার দরকার নাই। আমি আল্লাহ নিজে তোমার ওই উম্মতের জন্য জামিনদার হয়ে গেলাম। আল্লাহ আমাদের সবাইকে যতগুলো কথা শুনলাম, জানলাম, বুঝলাম, নবীকে যেন বেশি বেশি মনে করার তৌফিক দেন। সেজন্য আমরা কোরআনের মধ্যে যা নবীকে উল্লেখ করা হয়েছে, নবী ছিলেন সেরকমই। সুবহানাল্লাহ বলেন। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার জন্য কোরআন সুন্নাহকে বেশি বেশি পড়ার জন্য আমরা চেষ্টা করব। আরও বেশি বেশি করে এরকম মাহফিলে এসে নবীকে নিকট থেকে দেখার চেষ্টা করব। নবীর উপর বেশি বেশি দুরূদ পড়ব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।